আমি তাহলে যাই। রাত 11টা বাজে, তোমার খাবার ব্যবস্থা কি? খাবারের দোকান কোনো না কোনো একটা খোলা পেয়ে যাবো। তুমি বরং এখান থেকে ডিনার করে যাও। ফুড ইজ অ্যাভেলেবল, নট টু ওয়ারি। I insist. ওকে, দ্যাট উড বি ফান। তুমি টেবিলে গিয়ে বসো, আমি খাবার দিতে বলি। হাত ধরা হয়ে গেছে, আরো কিছু হয়েছে কনফার্ম। কালকে যদি পোলারে বিয়ে করে ফেলে আমি তো শেষ। পিঠা খাইব বড় লোকের ধন, ও সোনা রে, পিঠা খাইব বড় লোকের ধন। কিন্তু এই পিঁপড়ারে আমার ধন আমি খাইতে দিব না। Feel like at home, Bappi? Sure. ম্যাম, বলো। সামার সাহেবের পিএস ফোন করেছিলেন, আপনার ফোনটা মনে সুইচ অফ ছিল। রাখো তো সামাক টামাক, সবসময় ঝামেলার কথা শুনতে ভালো লাগে না। রাইট ম্যাম, টুমরো মর্নিং একটা ফোন করে নেবেন। সামহাও সামার সাহেব মনে হয় একটু রেগে আছেন। থাকুক রেগে, রেগে ফুলে বাস্ট হয়ে যাক। আরে ঝামেলা হলো ক্যান্ডি ফ্লস, মুখে পুরে দিলে মিলিয়ে গেল, তাই না বাপ্পি? এক্স্যাক্টলি। লবণটা দাও তো। তারিফ, ম্যাম, তোমার বাপ্পির সাথে মেশা উচিত। ইউ শুড লার্ন হাউ টু ফাইন্ড দ্য বিউটি অফ লাইফ। আরে ঝামেলা তো থাকবেই, জীবন তো কোনো 3 ঘন্টার সিনেমা না যে বাপের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য 3 ঘন্টায় চল শক্ত করে রাখতে হবে। কথাটা বাপ্পি বলেছে। তুমি কি একটা রোবটিক মানুষ হলে, কোনোদিন একটা মজার কথা শুনলাম না। সবাই তো একরকম না, এক একজনের আচরণ এক এক রকম। সবাই একরকম হলে চলবো, চলবো না। বন্ডি, রাগ করো না, সব ভাই হইলেও তো আমি তোমার ভাই। আমাদের রক্ত এক, মন থেকে মুছে বলাইতে পারবা, কিন্তু রক্ত কি বদলাইতে পারবা? আমার যা বলার বলে দিয়েছি, এ ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না। বাপি, আজ থেকে যাও, কোনো সমস্যা? শিওর, সমস্যা নেই। তারিফ, ম্যাম। বাপির থাকার ব্যবস্থা কর। ওকে ম্যাম। তুমি তো আমার কোনো কথাই শুনতেছো না। আমার তো এত কথা কওয়ার কাম নাই। আমি তো তোমার কাছে দয়া চাইতে আসি নাই। একদিন আমার জমি ভোগ দখল করছো, আর আমার জমি ফেরত দাও। খোঁজ নিয়ে দেখো গে, জমি আগের মতোই আছে। ভোগ দখল কথাটার কখনো উচ্চারণ করবে না। তাহলে আমার জমি আমার ফেরত দিতে তোমার সমস্যা কি? মার্জুক সাহেব, এখন খান, পরে না হয় এই বিষয়ে। তুমি কথা বলো, সাগর সাগর দেখা থাকো। এনাফ! ফ্রম নাও অন এই জমির ব্যাপারে কোনো কথা হবে না, কোনো দিনও না। এই জমি আমি ততদিন ভাগ করব না যতদিন তুমি বেঁচে থাকবে। তোমার ছেলে মেয়ের নামে আমি উইল করে দিয়ে যাব। তারিফ, বাইশটা চাচাকে কাল অফিসে আসতে বলবে। রাইট ম্যাম। নারায়ণগঞ্জের জমিটায় তোমার কোনো অধিকার নেই। তোমার যা ছিল সব বেচে পথের ফকির হয়ে তুমি আমার কাছে এসেছো। মাইন্ড ইট, এটা আমার বদন্যতা যে আমি তোমার বাচ্চাদেরকে এই জমির অংশীদার করতে চেয়েছি। আইনত নারায়ণগঞ্জের জমিটাতে তুমি কোনো দাবি করতে পারো না।
একদম মাথা খাওয়া আরে কি বলবেন? ভাই, তুমি তো বোকা না, এক ঘরে দুই পিঠ থাকে। মাজু সাহেব, আপনার এসব হেয়ালি কথা মাথা নেবার কোনো কারণ নেই আমার। যে সেউতির চাকরি দিয়ে তোমার জীবন শুরু, সেই তোমার চাকরি শেষ করে দিতেছে। কোথায়? আরে যে পিএস প্রেমিকের অভাব পূরণ করে, তার বাজার দর তো একটু বেশি। আপনার এসব অহেতুক কথার কোনো মূল্য নেই আমার কাছে। আসল কথার মূল্য না দিলে তুমি নিজেই একদিন মূল্যহীন হয়ে যাবা। তোমায় তো আমি চিনি না। তুমি সেজুতিরে পীরের মতো সম্মান করো, অথচ 2 দিনের একটা পোলা আইসা বসতে তুমি কইতেছে, বসও কিছু কইতেছে না। দেখুন, এটা আপনার ইস্যু না। আপনি কেন নাক গলাচ্ছেন এর মধ্যে? ধরে নাও, এটা আমার স্বভাবের দোষ। তোমার জায়গায় আমি হইলে ওরে সরাইয়া দিতাম। শোনো, এবার নর্মাল প্রেমিকের চেয়ে নর্মাল পিএসের চেয়ে প্রেমিক পিএসই হচ্ছিল সবচেয়ে বেশি মূল্যবান। শুধু প্রেমিক পিএস। শুনুন, আপনি আগে ভালো করে বাপ্পির কাজটা জানবেন, ঠিক আছে? তারপর গুটি করতে আসবেন। জানার আছে অনেক কিছু। রেগে গেলেন তো হেরে গেলেন। গুড মর্নিং। মর্নিং। তাহলে কি আসন গেলে বসলা? বুঝলাম। আচ্ছা, এইখানে তোমার কাজটা কি কত? আপনাকে সেদিন বললাম না, পিএস। আর পিএস তো তারই। ওনার কাজ একরকম, আমার কাজটা অন্যরকম। কোন রকম? ওই সে যদি ম্যাডামরে মেন্টাল সাপোর্ট দেওয়া, সর্ট অফ। নাকি প্রেম করা? হোয়াট ননসেন্স। আরে আমিও তো তাই কই। সে যদি লগে প্রেম করতেছ, সে যদিও চ্যাংড়া পোলা পায়া মরছে, তারপরে তোমার বিয়ে করে ফেলাইব। আরে বয়স তো হইছে, বাঁচবো আর কয়দিন। সে যদি মরার পর সব সম্পত্তির মালিক হইবার তুমি। আর এই সম্পত্তির লোভেই তো সে জ্যোতির লগে প্রেমের অভিনয় করতেছ। আরে এগুলি আমি কই না, ওই তারই বাবে। দেখেন, কে কি করলো, কে কি বললো, সেটা নিয়ে আমি কিছুই ভাবতে চাই না। বিপদে পড়বা ভাইটি, বিপদে পড়বা। যেটা স্বপ্ন দেখতেছ সেটা পূরণ না করে সইরা যাইবা, তাহলে কিছু হইল? লিসেন, আমি কি করি সেটা আমি খুব ভালো মতো জানি। তারিফ কি করে তারিফও খুব ভালো মতো জানে। শুধুমাত্র আপনিই জানেন না আমরা কি করি, আমরা কি স্বপ্ন দেখি। যেটা জানেন না সেটা নিয়ে কমেন্ট করতে আসবেন না। দুইজনে একই কথা কয়ে গেল, ঘটনা কি? হ্যাঁ, জাল ফালাইলাম আমি, আর মাছ ধরবা তোমরা। তা হবে না, তা হবে না, তা হবে না। এতক্ষণ লাগে নাকি এইটুকু রাস্তা আসতে? কি হয়েছে বাপি ভাই? তোর নতুন অফিস কেমন? একদিন হলো মাত্র ওয়ার্কিং ডে, ভালো মন্দ কি করে বুঝবো?
তোর অফিসে কোনো জব অপশন ক্রিয়েট হলে আমাকে বলিস। উম্মা কি বলে, সে যদি খানের ফ্রেন্ডের আবার চাকরির দরকার পড়ে নাকি? আড্ডা দিয়ে আর ঘোরাফেরা করেই তো বেতন নিচ্ছ। আই এম সিরিয়াস লহরি। মি টু। 1 মাসও মাত্র হলো না। আচ্ছা, এরই মধ্যে নতুন চাকরির দরকার কেন পড়লো তোমার? সেদিন বললি না তোর ইনটিউশন বলছে কোনো একটা ঝামেলা আছে, আমারও সেটাই মনে হচ্ছে। আচ্ছা, কি হয়েছে বলো তো? ওর একটা সৎ ভাই আছে। ওর মানে সেজুতি খানের। বসকে তুমি করে বলছো? আরে আমার চাকরিটাই তো অমন যে তার বন্ধু হতে হবে। ওকে ওকে। লোকটার নাম মার্জু। এসেই গুটিবাজি শুরু করেছে। তারিফের কানে আমার কথা লাগায়, আবার ভাইস ভার্সা আমার কথাও নিশ্চয়ই তারিফের কানে গিয়ে লাগাচ্ছে। আই এম প্রিটি মাচ শিওর। সমস্যা কি? যে কোনো অফিসেই তো এই টাইপের লোক থাকে। আই গেজ বড় একটা ঝামেলা ঘট পাকাচ্ছে। সেজুতি খানের সম্পত্তির দিকে লোকটা চোখ। দেখ, ওকে যেরকম চিনেছি ওর পক্ষে যে কোনো কিছু করা সম্ভব, মানে সব কিছু। দেখ, লোকটা ভাবছে সম্পত্তির লোভে সেজুতি খানের সাথে মিশছি আমি। সেটাই স্বাভাবিক। নিজেকে দিয়ে অন্যকে বিচার করা মানুষের একটা স্বভাব। লোকটাকে আমি ভয় পাই লহরি। মানে সিবলিংসদের মধ্যে সম্পত্তির ঝগড়া কত নৃশংস হয় সেটা তুই তো জানিস। দেখ, আমার ভয় হয় সেজুতি খান আর মার্জুকের মধ্যে আমি না হয়ে যাই কোলেটারাল ড্যামেজ। বাপ্পি ভাই, তুমি কুইট করো। সেটাই বলছি, মানে তোর অফিসে কোনো ভ্যাকেন্সি হলে আমাকে জানাস। আমার একটা সিভি তোকে আজই মেইল করে রাখবো, ওটা একটু ফরওয়ার্ড করে দিস প্লিজ, জায়গা মতো। ওকে, নো প্রবলেম। আই এম রিয়েলি ওয়ারিড অ্যাবাউট ইউ। ভ্যাকেন্সির জন্য ওয়েট করবো না, আমি আজকেই কথা বলবো আদনান ভাইয়ের সঙ্গে। ম্যাম, কি বলবে বলো? মার্জুক সাহেবের ব্যাপারে আই এম সরি ম্যাম, একটা কথা না বললেই না। কি কথা বলো? মার্জুক সাহেব বাপ্পির উপস্থিতি পছন্দ করছেন না। কেন? বাপ্পির সাথে তার কি? মানে তিনি বাপ্পির নামে অনেক আজে বাজে কথা আমার কাছে বললেন, আর 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 সবই নোংরা কথা আপনাকে জড়িয়ে। হোয়াট? উনি বাপ্পির নামে আমার কাছে বলছেন, আই গেস উনি বাপ্পির কাছেও আমার নামে বলেছেন। উনি হয়তো চাচ্ছেন আমরা দুজন গ্যাঞ্জাম করে আপনার থেকে আলাদা হয়ে যাই। তোমরা আমার সাথে থাকলে ওর ক্ষতি কি, আর না থাকলে বা ওর লাভ কি? সেটা তো উনিই ভালো বলতে পারবেন, ওনার মনে কি আছে। ফোন করো ওকে। কোথায় আছে? বাসায় আসতে বলো। রাইট ম্যাম। কি ব্যাপার, জরুরি তলব? আমি তো গুলিস্তান যাওয়ার জন্যে। হোয়াটস রং উইথ ইউ? কি হয়েছে? তুমি তারিফকে কি বলেছো? বাংলাদেশ বেতার ঢাকা সম্প্রচার হয়ে গেছে। কি চাও তুমি? বুঝতে পারো তুমি কতটা ইরিটেটিং লোক? তোমার ছেলে, মেয়ে, স্ত্রী, পৃথিবীর কেউ তোমাকে পছন্দ করে না, জাস্ট তোমার স্বভাবের দোষে। কারো পছন্দ অপছন্দে আমার কি হয়? আমি কারো খাই না পড়ি। নিজের রাস্তা দেখো না, আমার এখানে পড়ে আছো কেন? আরে আমি ভিক্ষা নিতে আসি নাই, তোমার বিজনেস প্রপোজাল দিছি। অ্যান্ড আই এম নট ইন্টারেস্টেড। ফাইজলামি নাকি? আব্বার জমিতে বোক দখল। আমি নিষেধ করেছি এই শব্দটা উচ্চারণ করতে। খুব ফাইন, তোমার কেউ কিছু কইতে পারবো না। ইংল্যান্ডের রানী হইছো তুমি। তোমাকে যে আমি এখনো বেরিয়ে যেতে বলছি না, সেটা আমার ভদ্রতা। আমার ভদ্রতাকে অপব্যবহার করো না। গুল্লি মারি তোমার ভদ্রতার। ভদ্রতা দিয়ে তুমি মারি খাও। আমি আমার বাপের সম্পত্তির ভাগীদার, সেই সম্পত্তির ভাগ আমি ছাড়ুম না।
তুমি রাস্তার একটা চাংরা পোলা ধরে আইনা তারে আমার বাপের সম্পত্তির ভাগিদার বানাইবা, তার লগে ফষ্টি নষ্টি করবা। খবরদার মারজুক, আর একটা বাজে কথা বললে আমার লগে চাল বাহানা করে পার পাবা না। আমার লগে চালাকি করতে আইসো না। আমি এই বাড়ি থেকে যাম, আমার সম্পত্তির ভাগ বুঝে দিয়া, আমার বাপের সম্পত্তির ভাগ আমার বুঝাই দিয়া, তারপরে তুমি লীলা খেলা যাই ইচ্ছে তাই করো, কেউ দেখতে আসবো না। এই তুমি আমার হিস্ট্রি জানো না? জানো তো? হ্যালো, কোথায় তুমি? বাইরে একটা জরুরি কাজে আটকে গেছি, আনএভয়েডেবল। আজকের দিনটা একটু ছুটি লাগতো, পাবো? ওকে, ঠিক আছে। কাবিল, কাবিল, হ্যালো, ইন্সপেক্টর এহসান বলছি। খুন হইছে?